আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন ডিএম কোড বক্স থেকে। আমাদের আজকের টপিক ছিল ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন। আমরা যারা ই কমার্স ব্যবসায়ী, আমাদের কাছে একটা অ্যাডস ক্যাম্পেইনের মূল্য অনেক। তো বিগত পর্বে ফেসবুকের 6টা অবজেক্টিভের মধ্যে 3টা অবজেক্টিভ সম্পর্কে ডিসকাশন করেছি। আজকে আমরা 3টা অবজেক্টিভের মধ্যে মানে অ্যাডিশনাল যে আরো 3টা অবজেক্টিভ আছে, হ্যাঁ, সেটা নিয়ে ডিসকাশন করব। তো এটার জন্য যেহেতু টিউটোরিয়ালগুলো লং হওয়ার কথা, সেহেতু কথা না বলে আমি স্টার্ট করছি। আমি যে মেইলে ফেসবুকটা লগ ইন করে রেখেছি সেই মেইলটা ওপেন করে নিলাম, তারপর আমি ফেসবুকটাকে লগ ইন করার চেষ্টা করলাম। বাস, এটা লগ ইন হয়ে গেল। এটাকে একটু আমরা নিচের দিকে রাখি। তারপর এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনি প্রোফাইলে আছেন নাকি পেজে আছেন। আমার ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমার পেজের নাম হচ্ছে আবিদ সব বিট। এটা হচ্ছে আমার পেজের একটা নাম। তো যেহেতু পেজের নামটা আমার ঠিক আছে, আমি পেজে আছি, তাহলে আমাকে আর সুইচ করে পেজে আসতে হবে না। তারপর আমি বিজনেস অ্যাকাউন্টে যেতে যাচ্ছি, তারপর বিজনেস অ্যাকাউন্টে আসতে গেলে আমাকে মেটা বিজনেস সুইটে আসতে হবে। দেখতে পাচ্ছেন মনিটরের বাম পাশে। বাস, আমি মেটা বিজনেস সুইটে চলে আসলাম। এটাকে প্রেস করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাকে আসতে হবে অল টুলসে। একটু আন্ডার স্ক্রল করে নিচে আসবো, এই দেখতে পাচ্ছেন অল টুলস। বাস, আমি অল টুলসে প্রেস করে দিলাম। অল টুলসে প্রেস করলে এমন ফিচার দেখাবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার, সেন্টার, অ্যাডস, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্টস, ইভেন্টস ম্যানেজার। তো এখানে প্রত্যেকটা সেকশন সম্পর্কে প্রত্যেকটা ই কমার্স ব্যবসায়ী ধারণা রাখে, এটা নিয়ে ডিসকাশনে কিছু নেই। তো আমি যেহেতু আমরা অ্যাডস ক্যাম্পেইনের জন্য কথা বলবো, সেহেতু আমরা অ্যাডস ম্যানেজারে প্রেস করে দিলাম। অ্যাডস ম্যানেজারে প্রেস করলে একটু নেট স্পিড স্লো আছে, আগে ওপেন হোক, তারপর আমরা কথা বলছি। বাস, এটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমাদের একটা স্বচ্ছ ধারণা জন্ম নেবে। বিগত দিনগুলো যত অ্যাডস ক্যাম্পেইন করেছি সবগুলো শো করবে। নতুন করে যদি অ্যাডস ক্যাম্পেইন করতে চাই তাহলে আমাদেরকে ক্রিয়েটে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন পুরাতন অ্যাডস ক্যাম্পেইনগুলো শো করেছে। নতুন করে অ্যাডস ক্যাম্পেইন করতে চাইলে আমি ক্রিয়েটে প্রেস করে দিব। বাস, অলরেডি দিয়েছি ক্রিয়েটে প্রেস করে। এখন আমাদের সামনে ফেসবুকের যে ইন টোটাল ইন্ডিভিজুয়াল 6টা অবজেক্টিভ আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রথম পর্বে আমরা ডিসকাশন করেছি অ্যাওয়ারনেস, এটা সম্পর্কে, এঙ্গেজমেন্ট সম্পর্কে, সেলস সম্পর্কে। আজকে আমরা ডিসকাশন করব ট্রাফিক, লিডস এবং অ্যাপ প্রমোশন। তো এই ধরনের টিউটোরিয়াল আমি সাধারণত এডিটিং করি না, আমার অডিয়েন্স যেন লাইভ ক্লাসের মতো দেখতে পারে বা বুঝতে পারে, সেই লক্ষ্যে আমি এই ধরনের টিউটোরিয়ালগুলোকে এডিটিং করি না, একদম লাইভ ক্লাসের মতো চলবে। তো সর্বপ্রথম আমরা ডিসকাশন করব হচ্ছে ট্রাফিক নিয়ে। সব আপনাকে বুঝতে হবে যে ট্রাফিক মানে কি। ফেসবুকের ভাষায় বা আমরা যদি একদম আঞ্চলিক ভাষায় কথা বলি, সস্তা ভাষায়, তাহলে ট্রাফিক মানে হচ্ছে একটা প্রোডাক্টের গুণাবলী কাস্টমারের কাছে তুলে ধরা। ট্রাফিক মানে হচ্ছে একটা পণ্যের বা প্রোডাক্টের গুণাবলী কাস্টমার কাছে তুলে ধরাকেই বলা হয় ট্রাফিক। অর্থাৎ একটা পণ্যের গুণাবলী তুলে ধরার নিমিত্তে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় তাকে ট্রাফিক ক্যাম্পেইন বলে। বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি। ধরুন আমি আপনার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করলাম, নতুন একটা পণ্য, ধরে নিচ্ছি কম্পিউটার মাউস আমি মার্কেটে লঞ্চ করলাম। এই মাউসটার কতটুকু গ্যারান্টি আছে, কতটুকু সাপোর্ট দিতে পারে, আপনাকে ভালো ব্যাকআপ দিতে পারে, বা তার প্রাইস কত, বা তার অন্য আনুষঙ্গিক যে গুণাবলী আছে, ইন ডিটেলস এটাকে তুলে ধরে যদি একটা অ্যাডস ক্যাম্পেইন করি তাহলে সেটা হবে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে নিজের ওয়েবসাইটে নিয়ে আসা, লিঙ্ক ক্লিক করা, অর্থাৎ ট্রাফিক করানো, অডিয়েন্সকে ট্রাফিক করানোটাই হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য। এটার নিমিত্তে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করে থাকি। তো যারা ছোট ছোট ই কমার্স ব্যবসায়ী তারা ট্রাফিক ক্যাম্পেইনকে সাধারণত এড়িয়ে চলে, এটার উপর খুব বেশি আগ্রহ দেখায় না। হুম। তারপর হচ্ছে আমরা আলোচনা করব লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনটা কি আসলে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণত লিডস ক্যাম্পেইন বলতে আসলে কি বোঝাই? লিডস ক্যাম্পেইন হচ্ছে কাস্টমারের তথ্য সংগ্রহ করা বা ডাটা কালেক্ট করা। এক কথায় কাস্টমারের ডাটা সংগ্রহ করার নিমিত্তে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় তাকে বলা হয় লিডস ক্যাম্পেইন।
তো কাস্টমারের ডাটা আমরা কখন বা কোন সোর্সে কোন পারপোসে কালেক্ট করব সেই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করছি। আপনি দেখবেন আপনার প্রোডাক্ট, সব প্রোডাক্ট কিন্তু এক না, কিছু প্রোডাক্ট আছে ভারী ভারী প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলোর প্রাইস অনেক, যেমন ল্যাপটপ, এলইডি মনিটর, যেগুলো ভালো প্রাইজের। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রিজ বা বড় ধরনের কোনো ফ্ল্যাট বা প্লট, মানে যেগুলো ওয়েটেবল প্রোডাক্ট, যেগুলোর প্রাইস অনেক, একটা বিশাল মাপের ভ্যালু ক্যারি করে, এই ধরনের পণ্য নিয়ে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করা হয়, তখন কিছু কাস্টমার আছে যে বাইং মোডে থাকে, কিছু কাস্টমার আছে বাইং মোডে থাকে না। তো যে কাস্টমারগুলো আছে বাইং মোডে আছে কিন্তু কাস্টমার কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ প্রাইস নেই, কাস্টমারগুলো কিনতে পারে, এমন একটা সিচুয়েশন আমরা অনুধাবন করতে পেরেছি। তো অফলাইন বলি বা অনলাইন বলি, কোনো একটা ক্যাম্পেইনের কারণে সে কাস্টমার বিগত দিনগুলোতে লিঙ্ক ক্লিক করেছে বা ওয়েবসাইটে ভিজিট করেছে। তা আমরা যেহেতু মনে করছি যে কাস্টমারগুলো কিনতে পারে, এমন যদি মনে করে থাকি, তাহলে তার ডাটাগুলো আমরা সংগ্রহ করে রাখবো। হুম, এই যে ডাটা আমরা তথ্য সংগ্রহ করে রাখবো, তার উপর ভিত্তি করে একটা ফর্ম ক্রিয়েট করব। সেই ফর্মে তার নাম, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার, এই বেসিক কিছু ইনফরমেশন তার কাছ থেকে আমরা চেয়ে থাকি। এই যে ফর্মটা ক্রিয়েট করে, হ্যাঁ, নাম, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার চেয়ে যে ফর্মটা ক্রিয়েট করে একটা অ্যাডস ক্যাম্পেইন আমরা করে থাকি, সেটাকে আমরা লিডস ক্যাম্পেইন হিসেবে আখ্যায়িত করে থাকি। আশা করছি আমি লিডস ক্যাম্পেইন সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। এখন আমরা ডিসকাশন করব অ্যাপ প্রমোশন। আসলে বাংলাদেশের মার্কেট প্লেসে অ্যাপ প্রমোশনের ভূমিকা খুব বেশি না হলেও আন্তর্জাতিক মার্কেট প্লেসে অ্যাপ প্রমোশনের ভূমিকা অনস্বীকার্য। অ্যাপ প্রমোশন হচ্ছে কোনো প্রতিষ্ঠান যদি নতুন একটা অ্যাপ মার্কেটে লঞ্চ করে থাকে, সেই অ্যাপসকে কাস্টমারকে অবশ্যই ইনস্টল করাতে হয়। সেটা যদি অডিয়েন্স ইনস্টল না করে, তাহলে সেই অ্যাপসের কোনো মূল্য থাকবে না। একটা অ্যাপ যত কার্যকরী হোক, যত নামি দামি হোক, কাস্টমার যদি সেই অ্যাপকে ফোনে ইনস্টল না করে, তাহলে সেই অ্যাপের কোনো ভূমিকা নেই। তো অ্যাপের পরিচিতিটা বাড়ানোর জন্য, অ্যাপকে ফোনে ইনস্টল করানোর জন্য সাধারণত ওই অ্যাপের উপর বেস করে অ্যাডস ক্যাম্পেইন করে থাকি। তো যে অ্যাপকে ইনস্টল করানোর জন্য যে আমরা অ্যাডস ক্যাম্পেইনগুলো করে থাকি, সেটাকে বলা হয়ে থাকে অ্যাপ প্রমোশন। তো বেসিক্যালি ফেসবুকের ইন টোটালি 6টা অবজেক্টিভ আছে। এই 6টা অবজেক্টিভের মধ্যে আসলে 3টা অবজেক্টিভ আমরা বাংলাদেশের মার্কেট প্লেসে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, কিন্তু আন্তর্জাতিক মার্কেট প্লেসে কোনোটার গুরুত্ব কম, কোনোটার গুরুত্ব বেশি, এমনটা হয় না। আন্তর্জাতিক মার্কেট প্লেসে 6টার গুরুত্বই অনস্বীকার্য। হ্যাঁ, তো এরপরে আমরা ধাপে ধাপে একটা করে অ্যাডস ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করব। তার পরবর্তীকালে ডিটেল টার্গেটিং নিয়ে কথা বলার চেষ্টা করব। ডিটেল টার্গেটিং কি, হ্যাঁ, তারপর আমরা ডিসকাশন করব লুকালাইক অডিয়েন্স কি, রিমার্কেটিং, রিটার্গেটিং, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো ফেসবুকের 6টা অবজেক্টিভ সম্পর্কে আজকে আমরা ধারণা শেষ করলাম। দ্বিতীয় পর্বে প্রথমে ছিল অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে প্রচারণা করা, অর্থাৎ প্রচারের উদ্দেশ্যে যে অ্যাডস ক্যাম্পেইন করা হয় তাকে বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিক, একটা প্রোডাক্টের গুণাবলী তুলে ধরার জন্য সাধারণত ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। কাস্টমারের সংস্পর্শে আসার জন্য সাধারণত এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা হয়। এরপর হচ্ছে লিডস, কাস্টমার ডাটা কালেকশন করার জন্য লিডস ক্যাম্পেইন করা হয়। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপসকে ইনস্টল করানোর জন্য অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা করানো হয়। এরপর হচ্ছে সেলস। সেলস হচ্ছে সর্বোপরি একটা সেলসের বেসিক অবজেক্ট বা মৌলিক অবজেক্ট, এর কোনো বিকল্প নেই। আমরা যারা ই কমার্স ব্যবসায়, আমাদেরকে সেলসের ভাষায় কথা বলতে হয় সব কিছুতে। সবার আগে চিন্তা করতে হয় সেলস নিয়ে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে যে ক্যাম্পেইন করানো হয় তাকে সেলস ক্যাম্পেইন বলা হয়ে থাকে। আশা করছি আমি 6টা অবজেক্টিভ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, যারা আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01518695318, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার মাধ্যমে একজন ই কমার্স ব্যবসায়ী উপকৃত হবে, তাহলে অবশ্যই সে আমার সাথে যোগাযোগ করতে পারে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে, তার ইচ্ছা। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।